এই যে কোরআনের একজন হাফেজ রিজাউল করিম শেরপুর শ্রীবর্দী থানা যিনি জামাত ইসলামের সেক্রেটারি ছিলেন। দল এক একজন এক একটা করতেই পারে, কিন্তু 24 পরবর্তী বাংলাদেশে নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করবে, পাথর মেরে মানুষকে হত্যা করবে, পিটিয়ে মানুষকে হত্যা করবে, এমন দৃশ্যকে আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম। আজকে ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কান্না করছে। ওই হাজারো মানুষ জানাজায় নামাজ পড়তেছেন, ছোট্ট বাচ্চা দৌড়ে গেছেন তার বাবার খাটুনির কাছে যাওয়ার পরে বাবা বাবা বলে চিৎকার করছেন। যেই মেয়েটির কান্না দিকে আকাশ বাতাস ভারী হয়েছে। একটা বার চিন্তা করে দেখেন তো, আপনি যদি মারা যেতেন আপনার সন্তানকে রেখে, আপনার সন্তান যদি বাবা বাবা বলে কান্না করতেন, সেই দৃশ্যকে আপনি সহ্য করতে পারতেন? শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনি নিজেকে জালেম হিসেবে পরিচয় দিয়ে মানুষ হয়ে মানুষকে হত্যা করবেন, এটা কখনো সমর্থনযোগ্য নয়। যে যার রাজনীতি করেন, জনগণ যাদের সমর্থন দেবে, দেশ চালাবে, কোনো আপত্তি নেই। তবে মানুষ হয়ে যাতে মানুষকে হত্যা করে আবারও নতুন করে জালেম সাজতে চায়, বলতে চাই স্বৈরাচার হাসিনার থেকে শিক্ষা নেন। যদি আবারও নতুন করে কেউ জালিম হতে চায়, এদের পরিণতি পতিত স্বৈরাচারদের চাইতে ভয়াবহ হতে পারে। বাংলাদেশের শেরপুরে ঝিনাইগাতি বাজারে শ্রীবর্দী থানা জামাত ইসলামের যিনি সেক্রেটারি, আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা রিজাউল করিম কি হাজারো মানুষের সামনে, প্রশাসনের সামনে পিটায়া পিটায়া কোপায়া দুনিয়ার মধ্য থেকে তাকে হত্যা করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। গতকালকে জানাজা হলো, হাজারো লক্ষ মানুষ তার জানাজার ভেতরে, অথচ তার ছোট্ট একটা মেয়ে জানাজার মধ্যে উপস্থিত হয়ে বাবার লাশ দেখার পরে আউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। বাবা বাবা বলে কান্না করে ছোট্ট মেয়ে অবুঝ সন্তান দুনিয়া থেকে বাবাকে হারাইলেন। ছোট্ট বয়সে দুনিয়া থেকে বাবাকে হারায়া এতিম হয়ে গেলেন চিরতরে। এই এতিম সন্তানের কে দায়িত্ব নেবে? বাবা কান্না করে, মা কান্না করে, স্ত্রী বিধবা হয়ে গেল শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য। একজন মানুষকে যারা মানুষ হিসেবে মানুষ মনে করে না, পিটায়া পিটায়া যারা মানুষ হত্যা করে, এরা আর যাই হোক না কেন, আপনি তাদের মানুষ বলেন না কেন, এরা মানুষ হতে পারে না। এরাই হলো নর পশু, এরাই হলো কুলাঙ্গার সন্তান। কোন মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারে না। আল্লাহর কোরআন বলেন, মান কাতালা নাফসাল বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন একজনকে হত্যা করলো না, বরং তামাম পৃথিবীর মানুষকে সে একাই হত্যা করে ফেললো। তার মানে একজন মানুষকে হত্যা করা অপরাধ, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ সমান। কোন নেতা আপনাকে হুকুম করলো? নেতার মনোরঞ্জন করার জন্য আপনাকে মানুষকে হত্যা করলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আখিরাতে জাহান্নামের আগুনে আপনি পড়বেন। তামাম দেশের মানুষ আপনাকে অভিশাপ করে। এই যে ছোট্ট সন্তান অভিশাপ করতেছে, স্ত্রীর কান্না, বাবা আমার কান্না, কাদের সুখের জন্য মানুষ হত্যা করলেন। এই যে মানুষগুলো অভিশাপ দিয়েছে, এই অভিশাপে ধ্বংস হয়ে যাবেন, এই জগতেও শান্তি পাবেন না, আর পরকালে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে। সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলেন, তুমি সত্যি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে পাহাড় থেকে কি বের করে নিয়ে আসো? ভুলে গেছেন নাকি আপনারা? উটনি। হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমের কথা শোনার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি পাহাড়ের মধ্য থেকে উটনি বের করে নিয়ে আসেন, মুজিজার মাধ্যমে প্রমাণ করেন, যাতে তারা মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হতে পারে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। সামুদ বংশের লোকেরা বলে, এ আল্লাহর পয়গম্বর সালেহ, শুধুমাত্র পাহাড়ের মধ্য থেকে বের করলে হবে না,
ওই যে নির্দিষ্ট একটা পাথরও দেখা যায়, পাথরের মধ্য থেকে উটনি বের করতে হবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, পাথরটা বিশাল বড় ফুলে ওঠে। ওই পাথর ফেটে পাথরের মধ্য থেকে আল্লাহ 10 মাসে গর্ভবতী একটা উটনিকে বের করে ফেললেন। উটনি দুনিয়াতে আগমন করলেন। উটনি গর্ভবতী অবস্থায় বের হওয়ার পরে আল্লাহর হুকুমে সন্তান প্রসব করলেন। সামুদ বংশের মানুষেরা বলে আমরা উটনির মধ্য থেকে দুধ পান করতে চাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, তামাম সামুদ বংশের যত মানুষ ছিলেন, তাদের যত পাত্র ছিলেন, তাদের যত পাত্র ছিলেন, সব পাত্রগুলো নিয়ে আসলেন। আল্লাহ হুকুম করলেন, উটনির দুধ দিয়ে তাদের সব পাত্রগুলো ভরপুর হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সামুদ বংশের মানুষদেরকে বললেন, তোমরা কালেমা পড়ে মুসলমান হও। সামুদ বংশের মানুষেরা বললেন, না, এখনই কালেমা পড়ব না, আমরা আরো পরীক্ষা করে দেখতে চাই। পরীক্ষা করে দেখতে চাইলেন। আল্লাহ হুকুম করলেন, সাবধান, পরীক্ষা করে দেখতে পারো, তবে যেই উটনিটা বের করেছি, উটনিটা জমিনের মধ্যে ঘোরাফেরা করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে। খবরদার, খবরদার, উটনিকে আঘাত করা যাবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ হুকুম করলেন উটনির গায়ে হাত দেওয়া যাবে না। চিন্তা আল্লাহ পরীক্ষা করার জন্য উটনিকে এমন অবস্থা করে দিলেন, ফসলের জমির মধ্যে যাওয়ার পরে পুরো মাঠের ফসলগুলো উটনিটা খেয়ে ফেলা শুরু করে দিলেন। এমনকি এলাকার মানুষেরা যেখানে অন্যায় করে, অপরাধ করে, ওই জায়গায় উটনিটা গিয়ে উপস্থিত হয়। এলাকার মধ্যে 2 জন ব্যভিচারিণী নারী ছিলেন, জিনা করতেন, ব্যভিচার করতেন। এই 2টা মহিলার কাছে কিছু পুরুষ যাওয়ার পরে যখন তাদের সঙ্গে জিনা ব্যভিচার করতে চেয়েছেন, 2টা মহিলা আবদার করলেন, যদি আমার সঙ্গে জিনা ব্যভিচার করতে যাও, মনে বড় ভয় হয়, ওই উটনিটাকে আগে তোমাদেরকে হত্যা করতে হবে। এই 2 জন পুরুষ বাজারে চলে গেলেন, 9 জন ডাকাতকে ভাড়া করলেন, তোমরা কি উটনিকে হত্যা করতে পারবে নাকি? উটনিরকে হত্যা করলে তোমাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে। ডাকাতেরা বললেন, আমাদের কাজ হলো মানুষ হত্যা করা, উটনিকে হত্যা করা তো তেমন কোনো ব্যাপার নয়। হাতের মধ্যে টাকা পয়সা বুঝে নেওয়ার পরে উটনিকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে যখন অ্যাটাক করলেন, মরুভূমির মধ্যে খোঁজাখুঁজি করলেন, পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে উটনিকে যখন তারা কাছে পেয়েছে, উটনিকে যখন হত্যা করা শুরু করে দেবে, উটনির হাত কাটলেন, পা কাটলেন, চোখ কাটলেন, পুরো শরীর কাটা শুরু করলেন। উটনির ছোট্ট বাচ্চাটা দৌড়ায়া দৌড়ায়া একেবারে পাহাড়ের মাথার উপরে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল, উটনির বাচ্চা পাহাড়ের মাথায় ওঠার পরে ওই মাথা থেকে একেবারে তিনি উধাও হয়ে গেলেন, আর তাকে খুঁজে পাওয়া গেল না। বলেন সুবহানাল্লাহ। উটনির বাচ্চাটা মাকে হত্যা করা থেকে এক দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। সেখান থেকে তিনি একেবারে উধাও হয়ে গেলেন। আল্লাহর কৃপায় তাকে আর খুঁজে পাওয়া গেল না। এই দৃশ্য দেখার পরে 9 জন ডাকাতের মনের মধ্যে ভয় ঢুকলেন যে আমরা উটনিকে হত্যা করলাম, কিন্তু উটনির ছোট বাচ্চাকে আর খুঁজে পেলাম না, জানি না কি রহস্য। আবার আমরা যে হত্যা করলাম, এটা যদি জানাজানি হয়ে যায়, আমাদের তো শাস্তি হবে। আর এই ঘটনাটা একমাত্র যিনি প্রকাশ করতে পারে, যিনি আল্লাহর পয়গম্বর হযরতে সালেহ আলাইহিস সালাম। তাহলে আমরা যদি বাঁচতে চাই, তাহলে এখন আমাদের যেটা কাজ করতে হবে, প্রয়োজনে নবী যিনি দাবি করে সালেহ আলাইহিস সালাম, তাকেই হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। উটনিকে হত্যা করার পরে 9 জন ডাকাত মিলে পরিকল্পনা গ্রহণ করলেন, হযরতে সালেহ আলাইহিস সালামকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবেন। সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য বাড়ির চতুর্দিক থেকে তারা ঘেরাও করে ফেললেন। যাদের হাতে যতগুলো অস্ত্র ছিলেন, সব অস্ত্র নিয়ে, সরঞ্জাম আদি নিয়ে চতুর্দিক থেকে যখন বাড়ি ঘেরাও করলেন, সালেহ আলাইহিস সালামকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেবেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, মানুষদেরকে হত্যা করাকে হারাম করেছেন কি? আরো জোরে বলেন। শুধুমাত্র মানুষ নয়, আল্লাহর পয়গম্বরদেরকে আঘাত করাকে হারাম করে দিয়েছেন কে?
একজন মানুষকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ। মানুষকে হত্যা করার অধিকার দুনিয়ার মধ্যে কাউকে দেওয়া হয় নাই। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করা এটা হলেন জুলুম। একটা মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে শাস্তি দেবেন। ভালো আমল করলে দুনিয়ার মধ্যে তারা জান্নাতে চলে যাবে, খারাপ আমল করলে জাহান্নামের মধ্যে চলে যাবে। অথচ দুনিয়ার ভেতরে নিরপরাধ একজন মানুষকে আপনি হত্যা করবেন, এটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না। বরং একজন মানুষ হয়ে আর একজন মানুষকে যদি কেউ হত্যা করে, এর চাইতে বড় অপরাধ, এর চাইতে বড় গুনাহ এই দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে। অথচ তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, পেপার পত্রিকা খুললেই কিন্তু হত্যার খুনের নিউজ পাবেন। এই যে গত একদিন আগে বাংলাদেশের শেরপুরে ঝিনাইগাতি বাজারে শ্রীবর্দী থানা জামাত ইসলামের যিনি সেক্রেটারি, আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা রিজাউল করিমকে হাজারো মানুষের সামনে, প্রশাসনের সামনে পিটায়া পিটায়া, কোপায়া কোপায়া দুনিয়ার মধ্য থেকে তাকে হত্যা করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। গতকালকে জানাজা হলো, হাজারো লক্ষ মানুষ তার জানাজার ভেতরে। অথচ তার ছোট্ট একটা মেয়ে জানাজার মধ্যে উপস্থিত হয়ে বাবার লাশ দেখার পরে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। বাবা বাবা বলে কান্না করে ছোট্ট মেয়ে অবুঝ সন্তান দুনিয়া থেকে বাবাকে হারাইলেন। ছোট্ট বয়সে দুনিয়া থেকে বাবাকে হারায়া এতিম হয়ে গেলেন চিরতরে। এই এতিম সন্তানের কে দায়িত্ব নেবে? বাবা কান্না করে, মা কান্না করে, স্ত্রী বিধবা হয়ে গেল শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য। একজন মানুষকে যারা মানুষ হিসেবে মানুষ মনে করে না, পিটায়া পিটায়া যারা মানুষ হত্যা করে, এরা আর যাই হোক না কেন, আপনি তাদের মানুষ বলেন না কেন, এরা মানুষ হতে পারে না। এরাই হলো নর পশু, এরাই হলো কুলাঙ্গার সন্তান। কোন মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারে না। আল্লাহর কোরআন বলেন, মান কাতালা নাফসাল বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন একজনকে হত্যা করলো না, বরং তামাম পৃথিবীর মানুষকে সে একাই হত্যা করে ফেললো। তার মানে একজন মানুষকে হত্যা করা অপরাধ, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ সমান। কোন নেতা আপনাকে হুকুম করলো? নেতার মনোরঞ্জন করার জন্য আপনাকে মানুষকে হত্যা করলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আখিরাতে জাহান্নামের আগুনে আপনি পড়বেন। তামাম দেশের মানুষ আপনাকে অভিশাপ করে। এই যে ছোট্ট সন্তান অভিশাপ করতেছে, স্ত্রীর কান্না, বাবা আমার কান্না, কাদের সুখের জন্য মানুষ হত্যা করলেন। এই যে মানুষগুলো অভিশাপ দিয়েছে, এই অভিশাপে ধ্বংস হয়ে যাবেন, এই জগতেও শান্তি পাবেন না, আর পরকালে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে। আজকে ছোট্ট বাচ্চাটার কান্না কে থামাবে? এই যে কোরআনের একজন হাফেজ রিজাউল করিম, শেরপুর শ্রীবর্দী থানা যিনি জামাত ইসলামের সেক্রেটারি ছিলেন। দল এক একজন এক একটা করতেই পারে, কিন্তু 24 পরবর্তী বাংলাদেশে নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করবে, পাথর মেরে মানুষকে হত্যা করবে, পিটিয়ে মানুষকে হত্যা করবে, এমন দৃশ্যকে আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম? আজকে ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কান্না করছে। ওই হাজারো মানুষ জানাজায় নামাজ পড়তেছেন, ছোট্ট বাচ্চা দৌড়ে গেছেন তার বাবার খাটুনির কাছে। খাটুনির কাছে যাওয়ার পরে বাবা বাবা বলে চিৎকার করছেন। যেই মেয়েটির কান্না দিকে আকাশ বাতাস ভারী হয়েছে। একটা বার চিন্তা করে দেখেন তো, আপনি যদি মারা যেতেন আপনার সন্তানকে রেখে, আপনার সন্তান যদি বাবা বাবা বলে কান্না করতেন, সেই দৃশ্যকে আপনি সহ্য করতে পারতেন? শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনি নিজেকে জালেম হিসেবে পরিচয় দিয়ে মানুষ হয়ে মানুষকে হত্যা করবেন, এটা কখনো সমর্থনযোগ্য নয়। যে যার রাজনীতি করেন, জনগণ যাদের সমর্থন দেবে, দেশ চালাবে, কোনো আপত্তি নেই। তবে মানুষ হয়ে
যাতে মানুষকে হত্যা করে আবারও নতুন করে জালেম সাজতে চায়। বলতে চাই স্বৈরাচার হাসিনার থেকে শিক্ষা নেন, যদি আবারও নতুন করে কেউ জালিম হতে চায় এদের পরিণতি পতিত স্বৈরাচারদের চাইতে ভয়াবহ হতে পারে। আমরা মানুষ হয়ে মানুষের হত্যা দেখতে চাই, আর কোন সন্তানের বুক খালি হবে, এতিম হবে, স্ত্রী বিধবা হবে, বাবা মা তাদের কলিজার টুকরো সন্তানকে হারাবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, পক্ষে বিপক্ষে বক্তব্য থাকতে পারে, তার মাধুর্য আছে, সৌন্দর্য আছে, তবে নিজেরা সংঘর্ষ করে মানুষে মানুষের মতো হত্যা করার লাশের রাজনীতি, এটা আমরা আর দেখতে চাই। আল্লাহ তাআলা এই জাতিকে সঠিক বুঝদান করুক। আরে ভাই, কোন নেতাকে খুশি করার জন্য আপনি মানুষ হত্যা করলেন? 2 মাস পরে দেখা যাবে ওই নেতাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বড় বড় নেতারা মানুষ মারে না, তারা উস্কে দেয়, তারা ঠিকই এসি ঘরে থাকে, আবার বিপদে পড়লে দেশ ছেড়ে লন্ডনে চলে যায়। আর আপনার সাধারণ কর্মী হয়ে ভাইকে হত্যা করবেন, মানুষ হয়ে মানুষকে হত্যা করবেন, এগুলো পাগল ছাগল ছাড়া আর কিছু হতে পারে না। আচ্ছা, আপনারা কখনো দেখছেন বড় বড় নেতা হয়ে কোনো নেতাকে মারছে এমন দৃশ্য দেখছেন? নেতারা খালি মাইকে বড় বড় বক্তব্য দিয়ে সাইড হয়ে চলে যায়। দেখবেন যত মারা যায় সাধারণ কর্মীরা, সাধারণ মানুষেরা। আর বড় নেতারা বিপদে বললে আগি পাইলে লন্ডনে চলে যায়, কেউ দিল্লি যায়, কেউ পাকিস্তান যায়, কেউ ভারতে যায়। সুতরাং বড় নেতাদের খুশি করার জন্য মানুষে মানুষকে হত্যা করেন না, এর চাইতে বড় পাপ এই দুনিয়াতে আর একটাও হতে পারে। একটা কি রকম কথা, মানুষে মানুষকে মেরে ফেলতেছেন, কি উদ্দেশ্য, কি হাসিলের জন্য? আল্লাহ তাআলা এই জাতিকে কোরআন সুন্নাহর সঠিক দান বুঝ দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে বলতে চাচ্ছিলাম